বেশি বহুমুখী। ফলে অধিকাংশ কারখানা বর্তমানে তাদের উৎপাদন সক্ষমতা 50% কম ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের নতুন মূল্য বৃদ্ধি শিল্প খাতের উপর আরও একটি বড় আর্থিক চাপ সৃষ্টি করছে। আমাদের হিসাব অনুযায়ী শুধুমাত্র বিদ্যুতের নতুন টেরিফের কারণে প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদন ব্যয় প্রায় 1785 থেকে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। এর সঙ্গে ভ্যাট, বন্দর চার্জ অর্থাৎ চট্টগ্রাম বন্দরের চার্জ, জ্বালানি ও পরিবহন ব্যয়, ফেরো অ্যালয় এবং অন্যান্য কনজিউমেবল এবং কেমিক্যালসের মূল্য বৃদ্ধির প্রভাব যুক্ত হয়ে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রতি মেট্রিক টনে 3500 থেকে প্রায় 5000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। কার্যত কোনো উল্লেখযোগ্য সিস্টেম লস, ট্রান্সমিশন লস বা ডিস্ট্রিবিউশন লস নেই। তা সত্ত্বেও ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ স্থানান্তর করা সম্ভব নয়। ফলে এর একটি বড় অংশ শিল্প প্রতিষ্ঠানগুলোকে নিজেদের বহন করতে হবে। অন্যদিকে এই বড় যে ডেডিকেটেড লাইন, আমরা নিজস্ব অর্থায়নে কিন্তু এই ডেডিকেটেড লাইন সাবস্টেশন থেকে গভর্নমেন্টের নিজস্ব অর্থায়নে ক্যাবেল নিজেদের মাটির নিচে আমরা ট্রেন করে তারপরে ক্যাবেল নিয়ে আমাদের ফ্যাক্টরিগুলো কানেকশন দেওয়া হবে। এবং এইখানে কোনো ধরনের বিদ্যুতের সিস্টেম লস নাই, অপচয় নেই। অথচ এর উপর মাসিক ডিমান্ড চার্জ, বিলের উপর 5% ভ্যাট, যেটা আমাদের কোনো অ্যাডজাস্ট করার কোনো সুযোগই নেই। কারণ আমাদের সেক্টরটা হচ্ছে ট্যারিফ বেস সেক্টর। এর আগেও আমি একবার প্রেস কনফারেন্সে বিষয়গুলো তুলে ধরেছি আমাদের গণশুনানির আগে। কিন্তু আসলে সরকারের যারা নীতি নির্ধারক ওনারা আসলে আমাদের যে ব্যবসায়ীদের যেই আসলে পেইন, আমাদের কষ্ট, এবং আমাদের কষ্ট মানে হচ্ছে আমরা সবসময় দেশে শুধু ব্যবসায়ী করি না, দেশের জনগণ আপনাদের মতো যারা নাগরিক, এই বাংলাদেশের সিটিজেন আছে, তারা এই দেশের প্রতিটা নাগরিকের যে স্বাধীনতা আছে, সে একটা দেশে ব্যবসা করতে গিয়ে তার পণ্য ন্যায্য মূল্যে সে ক্রয় করে সে অবকাঠামো নির্মাণে সে কন্ট্রিবিউট করতে পারে। একটা দেশের অবকাঠামো উন্নয়ন করবে শুধু দেশের জনগণ ভোগ করবে তা না, সরকারকেও এখান থেকে, এই সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু সরকার রেভিনিউ পাচ্ছে। আমি 24 অর্থ বছরে যেটা আপনার 320 বিলিয়ন টাকা মানে 32,000 কোটি টাকা ছিল ক্যাপাসিটি চার্জ সরকার এটা যারা বিদ্যুৎ উৎপাদন করে তাদেরকে দিয়ে থাকে। এবং পরবর্তীতে দেখা যায় 24-25 অর্থ বছরে সেটা চলে আসছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হলো, তখন আপনার এই তেলের দাম, কোয়েল অয়েল যেটা গেছে, কোয়েল অয়েলের প্রাইস আপনি